প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 88 পাতার 13, 14, 15 এই তিনটা লিখিত অঙ্ক সমাধান করব। দেখো, প্রথমে 13 নম্বর অঙ্কটি। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিমি যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিমি যায়? দেখো, গাড়িটি 2.5 ঘন্টায় যদি 114.5 কিমি যায়, তাহলে গাড়িটি 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে? কম যাবে। সেজন্য এটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে লিখব কিভাবে? আমরা লিখব গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি। এখন গাড়িটি কত ঘন্টায় কথা বলেছে? 1 ঘন্টায়। তাহলে অতএব গাড়িটি 1 ঘন্টায় যায়। দেখো, যখনই কোনো সংখ্যা নিচে 1 লিখব, তখন এই সংখ্যাটা এখানে ভাগ হয়ে যাবে। 114.5 ভাগ 2.5 কিমি। এখন খেয়াল করো, এখানে ভাগ করলে কত হবে? দেখো, আমরা আলাদা জায়গায় ভাগ করে এখানে বসায় দিব। তো এখানে আমরা ভাগটা দেখাচ্ছি। দেখো, এই ভাগটা কিন্তু অন্যরকম। যেহেতু দুইটাতে দশমিক আছে, তাহলে এই ভাগটা করা একটু কঠিন হবে। সেজন্য আমরা সহজ করার চেষ্টা করছি। আমরা মনে করো এখানে রাফ করছি, তোমরা এটা আলাদা জায়গায় করবা। আমরা এইভাবে ভাগ চিহ্ন দিলাম। এখন খেয়াল করো, প্রথমটাকে আমরা ভাজ্য বলি, আর পরেরটাকে আমরা কি বলি? ভাজক বলি। এখন দেখো, ভাজক যদি দশমিক থাকে তাহলে ভাগ করা যায় না। এটাকে আমরা দশমিক বাদে যেভাবে হোক বানাতে হবে। তাহলে কিভাবে তোমরা সিম্পল সংখ্যা বানাবে? দেখো, এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। তার মানে দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে, তাহলে জানবে এখানে 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে গুণ করে ফেলো। 114.5 গুণ 10, 2.5 গুণ 10, মানে দুইটার সাথে আমরা 10 গুণ করব। ভাজককে আমরা যা দিয়ে গুণ করব, ভাজ্যকে আমরা তাই দিয়ে গুণ করব। 10 দিয়ে যখনই গুণ করব, তখন এখানে দশমিকটা থাকবে না। তাহলে কত হবে? 1145 ভাগ, এখানেও গুণ করলে কত হবে? শুধুমাত্র 25 হবে। 10 দিয়ে গুণ করলে কত হবে? শুধুমাত্র 25 হবে, দশমিকটা থাকবে না। এবার 25 দিয়ে তোমরা 1145কে ভাগ করে ফেলো। 25 দিয়ে 1145কে ভাগ করে ফেলো। দেখো, এখানেই করলাম। 25 দিয়ে 1145কে ভাগ করব। 25 দিয়ে 114কে ভাগ করো, 4 বাদ যায়। 4 25 100। এবার বিয়োগ করলে 14 হয়। এবার এই 5টা নামায় দাও। এবার 25 দিয়ে 145কে ভাগ করলে কত বাদ যায়? দেখো, 5 বাদ যায়। 6 বার গেলে 150 হয়, কিন্তু 5 বাদ যায়। 5 25 125। এবার বিয়োগ করো। দেখো, এখানে হচ্ছে 0, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। দেখো, দশমিক ভগ্নাংশে ভাগশেষ রাখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কী করব? এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমরা একটা শূন্য ধার করব। যখন একটা শূন্য নেব, তখন এখানে একটা দশমিক হবে। এবার 25 দিয়ে 200কে ভাগ করলে 8 বাদ যাবে। 8 25 200। তাহলে উত্তর হচ্ছে কত? দেখো, 45.8 কিমি। তার মানে গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তোমরা এগুলা কিন্তু সব রাফ করবে। হ্যাঁ, রাফ না করলে কিন্তু হবে না। আলাদা জায়গায় করে এখানে উত্তরটা লিখে দিবে। এবার 14 নম্বরটা দেখো। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার। দেখো, একটা জমির ক্ষেত্রফল দেওয়া আছে। এবার এর প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এখন বের করতে হবে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্যের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? চলো আমরা অঙ্ক করতে করতে শিখব। তো প্রথমে আমরা লিখে নিব, 14 নম্বর দিয়ে লিখে নেব যে আয়তাকার জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 729 বর্গমিটার।
729 বর্গ মিটার। আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? দেখো জমির প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। লিখব 22.5 মিটার। এখন উত্তর চেয়েছে দৈর্ঘ্য কত, মানে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কিভাবে করব? দেখো এর একটা সূত্র আছে, লিখব হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য। আয়তাকার জমির দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল কত? দেখো 729, তারপর ভাগ দিয়ে প্রস্থ আছে 22.5, ব্র্যাকেট দিয়ে একটা মিটার লিখে দিব। যেহেতু এখানে দৈর্ঘ্য বের করতে বলেছে তাই শুধু মিটার লিখলেই হয়ে যাবে। এখন এটা ভাগ করতে হবে। দেখো এই ভাগটা করার জন্য আমাদের যেহেতু যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যায় দশমিক থাকলে ভাগ করা যাবে না, তাহলে দশমিকটা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? দেখো আমরা এখানেই করছি যে 729 ভাগ 22.5। এখন দেখো এই যে দশমিক আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে 10 দিয়ে গুণ করতে হবে। এখন 10 দিয়ে দুইটার সাথেই গুণ করতে হবে। 729-এর সাথেও 10 গুণ করতে হবে, আবার 22.5-এর সাথেও 10 গুণ করতে হবে। এখন দেখো যদি 729-কে আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 7290, একটা শূন্য খালি বেশি হবে। এবার ভাগ 10 দিয়ে যখনই গুণ করব তখন এখানে আর কিন্তু দশমিক থাকবে না। এখন 225 দিয়ে 7290-কে ভাগ করতে হবে, তাহলে কত হবে? ভাগটা একটু জটিল না? হ্যাঁ, 225 দিয়ে 7290-কে ভাগ করতে হবে। এখন 225 দিয়ে প্রথমে 729-কে ভাগ করো, কতবার যেতে পারে? দেখো এটা অনুমান করার জন্য আমরা 2 দিয়ে 7-কে ভাগ করতে পারি। 2 দিয়ে 7-কে ভাগ করলে 3 বার যায়। এখন 3-এর সাথে যদি এটা গুণ করে দেখি আসলে হয় কি না, হতে পারে। 3 দিয়ে আমরা দিব, 3 পাশে 15-র 5, হাতে থাকবে 1, 3 দুখানি 6, আর 1 7, আর 3 দুখানি 6, তাহলে কত হলো? 675। এবার বিয়োগ করে দাও। দেখো 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, 7 আর উপরে 2, 2কে আমরা কত ধরবো? 12 ধরবো। 12 থেকে 7 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকবে 1, সে 1 6-এর সাথে যোগ করলে 7, আর 7 7 মিলে গেলে কোনো কিছুই বসবে না। এবার এই শূন্যটা নামাই দিলাম, হলো কত? 540। এখন দেখো 225 দিয়ে 540-কে ভাগ করলে দেখো 2 বার যাবে। 2 বার যদি দেওয়া হয়, এখন 5 দুখানি 10, 10-এর শূন্য, হাতে থাকবে 1, 2 দুখানি 4, আর 1 5, আর 2 দুখানি 4, তার মানে 2 দিয়ে ভাগ করলে 450 হয়। বিয়োগ করে দাও, দেখো 0। এখন এখানে 5 আর উপরে 4, 4-কে আমরা কত ধরবো? 4-কে কিন্তু 14 ধরতে হবে। 14 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5, 5 5 মিলে গেলে আমাদের 22 শূন্য তো বসে না। দেখো এবার একটা শূন্য এখানে নিলাম, কারণ এখানে কিন্তু আর কোনো কিছু নাই, কিন্তু এখানে আমরা শূন্যটা নিলাম। শূন্য যখনই নেব তখন এখানে দশমিক হবে। তাহলে এখন কত হলো? 900 হলো। 225 দিয়ে 900-কে ভাগ করলে কত বার যায়? দেখো 4 বার যায়। 4 পাশে 20, 20-এর শূন্য, হাতে থাকবে 2, 4 দুখানি 8, আর 2 10, 10-এর শূন্য, হাতে 1, 4 দুখানি 8, আর 1 9, দেখো মিলে গেল। তাহলে কত হচ্ছে? 32.4 মিটার। তার মানে আয়তাকার জমির দৈর্ঘ্য 32.4 মিটার। এটা হচ্ছে উত্তর। 15 নম্বরটা খেয়াল করো। 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তার মানে দেখো 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন এত কেজি। তাহলে প্রতি মিটার বলতে 1 মিটার, তাহলে 1 মিটার বললে কম হয়ে যাবে, তার মানে এটাও ভাগ হবে। তাই প্রথমে আমরা লিখে নেব
দেখো 15 নম্বর দিয়ে আমরা লিখেছি যে 3.25 মিটার লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। এখন বলা হয়েছে প্রতি মিটার, তাহলে প্রতি মিটার মানে 1 মিটার লোহার খণ্ডের ওজন ভাগ করতে হবে 15.6কে 3.25 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এবার ভাগ করতে হবে। দেখো এই ভাগটা আমরা সরাসরি করতে পারবো না, তাই এখানে আমরা একটু আলাদাভাবে তুলে নিই যে 15.6 ভাগ 3.25। দেখো যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেখানে দশমিক থাকলে হবে না। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। যদি দুইটা সংখ্যা থাকে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে সিম্পল সংখ্যা হয়ে যাবে। তাহলে 15.6কে আমরা 100 দিয়ে গুণ করব, আবার 3.25কে আমরা 100 দিয়ে গুণ করব। এখন খেয়াল করো, এখানেও কিন্তু দশমিক আছে। এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, কিন্তু এখানে শূন্য আছে কয়টা? দুইটা। এই জন্য এখানে একটা সংখ্যা বেড়ে যাবে, সেটা হবে কত? শূন্য। দেখো দশমিকের পরে একটা, কিন্তু এখানে দুইটা শূন্য আছে, এই জন্য একটা শূন্যর জন্য ধরেন এই 6, তাহলে এই শূন্যর জন্য এখানে একটা শূন্য নিতে হবে। আর ভাগটা গুণ করলে কত হবে? 325। দেখো 325 দিয়ে 1560কে ভাগ করে ফেলো, কত হবে? দেখো 325 দিয়ে 1560কে ভাগ করলে কতবার যেতে পারে? 4 বার যাবে। 5 বার কিন্তু যাবে না, 5 বার দিলে অনেক বেশি হয়ে যাবে। 4 বার দিয়ে দেখি। 4 5 20, 20 শূন্য, হাতে থাকবে 2, 4 দুখানি 8, আর 2 10, 10 শূন্য, হাতে থাকবে 1, বা 3 4 12, আর 1 13। এবার বিয়োগ করে ফেলো। 0 6, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এখন দেখো এখানে আর কোনো সংখ্যা আছে? নাই, কিন্তু ভাগ তো মিলাতে হবে, সেজন্য আমরা এখানে একটা শূন্য নেব। যখনই শূন্য নেব তখন এখানে একটা দশমিক হবে। এবার দেখো 325 দিয়ে 2600কে ভাগ করো। এখন দেখো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, শুধু 3 দিয়ে আমরা 26কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো 3 নাম 27, 9 তো যাবে না, কারণ বেশি হয়ে যাচ্ছে। 8 দিয়ে দেখা হয় কিনা। আচ্ছা 8 দিয়ে করি তো দেখি। দেখো 5 8 40, শূন্য, হাতে থাকবে 4, 8 দুখানি 16, আর 4 20, 20 শূন্য, হাতে থাকবে 2। এবার 3 8 24, আর 2 কত? 26। দেখো মিলে গেল। তাহলে উত্তর হচ্ছে 4.8 কেজি।